আব্বারে বললাম যে নুনু কাটবো না, এখন মরিচের মতো জ্বলতাছে। ও হাঁটলে বেশি হবে। মামা তো হাঁটতে যায় নাই, মামা তো নুনুরে বাতাস খিলাবার গেছিল, মামার বলে ঝুলতাছে। আব্বারে বললাম যে নুনু কাটবো না, এখন মরিচের মতো জ্বলতাছে। ও মামা তোমার ঘাও শুকায় নাই? নাই আমিন, ঘাও তো শুকায় নাই। আমারে ফাঁসাই দিয়ে কই গেছিলা? সব হইছে তোমার জন্য। মামা তেমন কিছু করি নাই, খালি একটু টিক্স খাটাইছি। আরে তোমার পাপ তো বয়স হইছে, তুমি কি মুসলমানি করবা না? মুসলমানি যে এত জ্বালা, ওরে বাবা এত জ্বলে কেন? ও মামা নুনুরে বাতাস খিলাও, বাতাস লাগাইলে এতটা জ্বলবো না। আরে ভাতিজা, কেমন আছো? তোমার ঘাও তো এখনো শুকাই নাই দেখি। আপনি যে আমাকে ময়মনসিংহের বাড়ির কথা বলে আমার নুনু কাটলেন, এত ছোট হয়ে গেছে, এখন কি আবার কাটবেন? আরে ভাতিজা, দেখতে আইলাম তোমার ঘাও শুকাইছে কিনা। না, আপনি যে আমারটা কেটে দিয়েছেন, এখন যদি আপনারটা কেটে দেই। করিমের পোলাটা তো অনেক খারাপ, তার বাবাটা অনেক ভালো। আচ্ছা, তোমারে তো চিনতে পারলাম না। আমি করিবেন না। তুমি কি মুসলমানি করছো? এটা আপনারা বলবো কেন? আচ্ছা ভাতিজা, বেশি জ্বললে একটু নারকেল তেল দিয়ে রাখো। হয় তেল দেই আর পিঁপড়ে এসে কামড় মারুক। এত জায়গা থাকতে তোমার ওই জায়গায় পিঁপড়ে আসবে? পিঁপড়ার তো আর খায় দেয় কোনো কাম নাই। মামা চলো বাড়িতে চলে যাই। হয় আমিন, চল বাড়িতে যাই। মামা তুমি ঘাও শুকানোর ট্যাবলেট খাও নাই? খাই তো, স্পিড খাই। মামা সিবুট না তো সিবিট হবে। ঠিক আছে, ওইটাই। পোলার জন্য সিবিট আনছি, ভালোই তো লাগে। আরেকটা খাই, সেই টেস্ট। না না, তুমি কি খাইতেছো? ইয়ামিন, দেখে মনে হয় তোমার নানার মুসলমানি হয়েছে, তাই আমার সিবিট খাইতাছে। আরে আস্তে কথা বল, কেউ শুনতে পাবে। তোরে আমি অনেক সিবিট আনি দেব। না না, তুমি মামার সিবিট খাইতেছো, আমি খাইলে তাও একটা কথা ছিল। চলো ইয়ামিন, ঘরে যাই। মুসলমানিটা আমার না, তোমার নানার হয়েছে, তাই আমার সিবিট খাইতাছে। আম্মু খাবার দাও, অনেক ক্ষুধা লাগছে। ঠিক আছে, সবাই চলে আসুক, এখানে বসো। কে রে ফয়সাল, তুই এত হাঁটাহাঁটি করতেছিস কেন? হাঁটলে বেশি হবে। মামা তো হাঁটতে যায় নাই, মামা তো নুনুরে বাতাস খিলাবার গেছিল, মামার বলে ঝুলতাছে। ক্যারে ফয়সাল, তোর এখনো ঘাও শুকাই নাই? আমার ঘাও শুকাবে কিভাবে? আমার স্পিড তো আব্বা খায়। তোর স্পিড মানে? আরে আম্মু, সিফুড মানে সিবিট, মামার সিবিট নানা খায়। তোমরা খাবার খাওয়া বাদে কি করতাছো? আব্বা, আপনি বলে ফয়সালের সিবিট খাইছেন? আমার মুখটা তিতো হয়েছে, তাই 2টা সিবিট খাইছি। আচ্ছা খাইছে, আবার কিনে আনবে, সমস্যা কি? সবাই খাও এখন। এ কি আপু, সবাই গরু মুরগি দিয়ে ভাত খাইতেছে, আর আমারে দিছে আলু ভর্তা। দেখ ফয়সাল, আমরা তো সবাই এতদিন ভর্তা ভাতি খেলাম, আজকে একটু তরকারি ভালো মন্দ রান্না করলাম। হয়, মানুষের মুখে শুনছি বড় বোন মায়ের সমান। আমার মা বেঁচে থাকলে কি আমারে রেখা গরু মুরগি খাইতো? ফয়সাল, তোর জন্য আলাদা গরুর মাংস আর মুরগি ফ্রিজে রাখছি, তুই ভালো হইলে তোরে একলা রান্না করে দিব। মামা তুমি যখন খাবা আমার একটু দিও। ঠিক আছে, মামা শুধু তোমারে দিব, আর কাউরে দিব না। দুলা ভাই, আমার পিয়াকে এনে দেন, চলেন। কি বলিস, তোর ঘাও শুকাইছে? দুলা ভাই, আজ 1 মাস হয়েছে, এখনো কি বাকি আছে? মামা আমিও যাব তোমার সাথে। ঠিক আছে মামা, রেডি হয়ে নাও। সবাই যাবে বৌমাকে আনতে, সবাই রেডি হও, আমি ফোন করে দিচ্ছি বিআইরে। আব্বা যান, গাড়ি ভাড়া করতে হবে না। হ্যাঁ জামাই, একটা প্রাইভেট কার ভাড়া করো, আজ দুপুরে সবাই যাব ইনশাল্লাহ। দুলা ভাই, গাড়ি এখনো আসে নাই কেন? কি গাড়ি ভাড়া করছেন? ক্যারে ফয়সাল, বউয়ের প্রতি এত দরদ উতলায় পড়তাছে। দুলা ভাই যে কি কয় না। গাড়ি এসে পড়েছে, সবাই চলো।
আসসালামু আলাইকুম বিয়াই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বিয়াই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্বাজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো বাবা? জি আব্বা ভালো আছি। আব্বা প্রিয়া কই? এই যে আমি এখানে। মামা এই যে বউকে নিয়ে আইছি। নেও, পাগল হয়ে গেছিলা। বৌমা, আমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে। আব্বা তোমাদের প্ল্যান মানে? তাহলে শোন বন্ধু, তোর মেয়ে পারে আমার ছেলেটারে বাঁচাইতে। আমার মেয়ের আবার কোনো সমস্যা হবে না তো? আরে না, আমি যেভাবে বলবো সেইভাবে কাজ করবে, তাহলে হবে। শোনো মা, তোমারে কানে কানে বলি। ঠিক আছে আঙ্কেল, সব ঠিক হয়ে যাবে। আপনি খালি দেখেন আমি কি করি। আব্বাজান আসলে আপনারে ভুল বলছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। বাবারে, কোনো বাবাই চায় না ছেলের ক্ষতি হোক। আমি চাইছি যাতে ছেলের ভালো হয়। আব্বাজান দেরি হয়ে যাইতাছে, চলেন সবাই চলে যাই। আব্বা আসি, আমারে দেখতে যায়েন আর আপনার শরীরের যত্ন নিয়েন। আমাকে নিয়ে তো চিন্তা করতে হবে না মা, তোমরা ভালোভাবে যাও। আচ্ছা, তোমার একটা কথা বলতে চাই। কি কথা বলেন? কেমনে যে বলি। বলো মামা, আমার নুনু কাটা হয় নাই। তোর কিছু বলি রে। হ্যালো বন্ধুরা, আমি শামিমা শ্রাবণী। আপনারা যদি ইয়ামিন এবং সাম্বার মজার মজার কার্টুন ভিডিও দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা ইয়ামিন ও সাম্বার কোন ধরনের গল্প দেখতে চান সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।